ছোট্ট গ্রামে রামু নামের এক কৃষক থাকতো। ও দিনরাত জমিতে চাষবাস করত, কিন্তু কোনো মতে সংসার চালাতো। সকাল হলে হাল নিয়ে মাঠে যেত, চিন্তা ও কষ্টের সাথে জীবন কাটাতো। রামুর স্ত্রী মোহিনী সরল এবং সাদাসিধে বুঝদার মহিলা, সমস্ত পরিস্থিতিতে সংসার সামলাতো। ওনার দুই মেয়ে ছিল। বড় মেয়ে রিমি বুঝদার ভালো মেয়ে স্বভাবের, আর ছোট মেয়ে হিয়া চঞ্চল ও চালাক প্রকৃতির, কিন্তু বড় বোনের সাথে হিংসা করত। মোহিনী দুপুরের সময় ছিল। রান্নাঘরে উনুনের পাশে বসে মোহিনী রান্না করছিল। রিমি পাশে এসে চুপচাপ সবজি কাটছে। মোহিনী: সোনা, এত সুন্দর কাজ করো যে সুন্দর পরিবার সামলাতে পারবে। রিমি: মা, এ তো আমার কাজ। মা, তুমি এত কাজ করো, আমি কেন পেছনে থাকবো? মোহিনী: তোমার এই কথা সব সময় ভালো লাগে এবং শান্ত স্বভাবের জন্য ভালো লাগে। এই কথা বলতে বলতে মোহিনীর মনে পড়ে, হিয়া কোথায়? সকাল থেকে দেখছি না। হিয়া, ও হিয়া! মোহিনী জোরে জোরে ডাকতে থাকে। এদিকে হিয়া রেগে এদিকে আসতে থাকে। মোহিনী: শুধু জানতে চেয়েছি তুমি কোথায় ছিলে। হিয়া বাঁকা হেসে বলে, আমার চিন্তা করছো কেন? তোমার আদর্শ মেয়ে রিমি চিন্তা করো। রিমি: এভাবে বলো না। হিয়া রেগে গিয়ে, তুমি চুপ করো দিদি। সবসময় ভালো সাজার নাটক করো, সবার সামনে সাদা সিধে সাজো, সমস্ত প্রশংসা তুমি নাও। মোহিনী: চুপ করো। হিয়া: হ্যাঁ, আমার গায়ে লাগে, কারণ সবসময় তোমরা দুজনের মধ্যে ছোট বেকার মনে হয় আমাকে। তোমরা দুজনে শুধু ভালো। রামু দুপুরের সময় কড়া রোদে রামু তার হাল নিয়ে কাজ করছে। ওনার কাপড় ঘামে ভিজে গেছে, কিন্তু না দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। চারপাশে লোক ছিল না, শুধু হাল চালানোর শব্দ হচ্ছিল। কিছু সময় পর রামু দাঁড়ায় এবং আকাশের দিকে তাকিয়ে বলে, হে ঈশ্বর, এইবার দয়া করো, না হলে প্রতি বছরের মতো ফসল খারাপ হলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। বাচ্চার দায়িত্ব, সংসার খরচ যেমন তেমন ভাবে চলছে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নেয়। শুধু এইটুকু ঈশ্বরের কাছে চাওয়া, যেন এবারে বৃষ্টি সময় মতো হয়, ফসল সুন্দর হয়, তাহলে মেয়েদের সুন্দর জীবন দিতে পারবো। এই কথা বলতে বলতে আবার কাজ শুরু করে। দূর থেকে কেউ ডাকতে থাকে। রামু ঘুরে দেখতে থাকে। ওনার বন্ধু দীপকবাবু বললেন, আজ ভারী চিন্তায় ডুবে আছো দেখছি। কি বলবো দীপক দাদা, কৃষক জীবন এমনি, পরিশ্রম প্রচুর করি, কিন্তু সবকিছু ঈশ্বরের হাতে। ঠিক বলেছ, এইবার আবহাওয়ার কোনো ঠিক নেই। কোনো সময় প্রচুর গরম, আচমকাই বৃষ্টি, শুধু এই ভয় ঠিক সময় বৃষ্টি না হলে সমস্ত কষ্ট বেকার হবে। পরিশ্রম পরিশ্রম লোককে ঈশ্বরের সাথে থাকে। এইবার সব ঠিক হবে। দীপক: ছাড়ো এসব। ঘরে বৌদি, তোমার দুই মেয়ে কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? রামু: মোহিনী সবসময়ের মতো ঘর সামলাচ্ছে। আমার বড় মেয়ে রিমি প্রচুর বুঝদার, ঘরের সমস্ত কাজে হাত লাগায়, কোনোদিন না বলে না। আর ছোট মেয়ে, সে তো এমনিতে চঞ্চল, আলাদা, ও প্রচুর রেখে যায়, কিন্তু ও তেমনি। এটা কথা? দীপক বললেন, এইটা কথা, ধীরে ধীরে বুঝে যাবে, বাচ্চা ধীরে ধীরে বুঝে যায়। রামু: একটাই চিন্তা, দুটি মেয়ে যেন ঠিক রাস্তায় চলে আর খুশি হয়, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। দুজন মাঠের দিকে দেখে দুজন বাড়ি চলে যায়।